হরমুজ প্রণালীর নীল জলরাশিতে গর্জে উঠল ইরানের নতুন ক্ষেপণাস্ত্র, নাম তার সাদ 3G। প্রথমবারের মতো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGCর নৌবাহিনী। কিন্তু এই পরীক্ষার সময় নিয়ে তৈরি হয়েছে নানা সমীকরণ। কারণ ইরানের এই সামরিক তৎপরতার মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সেনা সরাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানি নৌবাহিনীর জাহাজ শহীদ সায়াদ সিরাজি থেকে প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হয় সায়াদ 3G। এটি মূলত ভূমিভিত্তিক সায়াদ 3 সিস্টেমের একটি উন্নত নৌ সংস্করণ। IRGCর প্রকাশিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি উলম্বভাবে আকাশের দিকে ছুটে যাচ্ছে। প্রায় 150 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি করবে বলে দাবি করেছে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর ঠিক এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যে নিজেদের অন্যতম প্রধান ঘাঁটিগুলো থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পেন্টাগনের সূত্রের বরাতে বলা হয়েছে, কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা শুরু হয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক আস্তানা, সেখান থেকেও কয়েকশো সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি সিরিয়া থেকেও সেনা প্রত্যাহারের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কিন্তু কেন এই সেনা প্রত্যাহার? বিশ্লেষকেরা মনে করছেন এটি ইরানের সম্ভাব্য হামলার মুখে একটি সতর্কতামূলক ব্যবস্থা। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক অভিযান চালায়, তবে তেহরান পাল্টা আঘাত হিসেবে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। 19 ফেব্রুয়ারি জাতিসংঘে ইরান স্পষ্ট করে দিয়েছে, আক্রান্ত হলে অঞ্চলের সব শত্রু ঘাঁটি তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে।